আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে। আজকে আমরা এই যে এই ক্লাসটা করব, অ্যানালাইজ অডিয়েন্স ইনসাইট পেজ ইনসাইট রিপোর্ট, এই ক্লাসটা। আচ্ছা, যাই হোক, 14 নম্বরটা। তো আমরা চলে যাই যে আমরা অ্যাডের যে একটা পেজে আমরা অ্যাড দিয়েছিলাম, এই পেজে অ্যাড দিয়েছিলাম। এটার সাথে সাথে একটু বিজনেস ম্যানেজারও চলে যাই। মনে রাখবেন, সবাই যদি অ্যাডে কেউ যদি অ্যাড দিতে হয়, ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাদের অ্যাড দিতে হবে। অ্যাড দিতে হলে ফেসবুকের ক্ষেত্রে আপনারা বাংলাদেশ টার্গেট হলে অবশ্যই ইয়ে করবেন, অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দিবেন, business.facebook.com। বুস্ট পোস্ট আছে না, ওখান থেকে অ্যাড দেওয়া যাবে না। ওখান থেকে অ্যাড দিলে কার্যকর কম হয়। এই যে দেখেন, ধরেন এই পেজে যাই, এই যে আমাকে এখানে বুস্ট করতে বলতেছে না, এখান থেকে এই যে প্রমোট করতে বলতেছে, এখান থেকে ক্লিক করে কিন্তু অ্যাড দেওয়া যায়। এটা দিবেন না আপনারা, এটা দিলে অ্যাড কার্যকরী কম হয়। আমি আপনাদেরকে বিজনেস ম্যানেজার থেকে দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমরা বলে নিই, এই যে দেখেন আমরা দুইটা কিন্তু অ্যাড দিয়েছিলাম এখান থেকে, বিজনেস ম্যানেজার থেকে। ওকে, কোথায় যেন, দাঁড়ান, পুরাতন অ্যাড গুলো আসুক, লোড হোক। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে যাই। আপনাদেরকে বলছিলাম মার্কেটিং বা প্রমোশনের ক্ষেত্রে 10টি বড় ভুল, এটা পোস্ট দিতে কয়জন দিয়েছেন জানি না, কেউ কি দিয়েছেন? জি ভাই, আমি দিছি, আমি লিংকটা দিছিলাম। এই যে দেখেন, আমাদের আগে যে তিনটা অ্যাড চালাইছিলাম, এই একটা আমাদের তরুণ বন্ধুরা, তারপর এই একটা ইয়ে, এই আরেকটা অ্যাড। দেখেন এখানে $20 ইমপ্রেশন হয়েছে 14,000, আর এখানে $10 হয়েছে 10,000। তার মানে এখানে $10 বেশি হয়েছে। এই অ্যাডটা দিয়েছিলাম অ্যাড ম্যানেজার থেকে। ওই আপনাদের যারা এই যে আগের ভিডিওটা দেখবেন, অ্যাডের ভিডিওটা ওই যে ওখানে আছে, মনে হয় 16-17 নম্বর ক্লাস। তাহলে দেখা যায় এই যে আমরা একটা বাস্তব প্রমাণ পাইলাম যে অ্যাড ম্যানেজার থেকে দিলে বেশি রিচ হয়। এই এখানে 14,000 হয়েছে $20, আর এখানে $10 হয়েছে 10,000। এই যে রিচও দেখেন বেশি হয়েছে, দেখেন 11,000, কোথায় $20 11,000, আর কোথায় $10 9,000। দেখেন এই যে দেখেন বাজেট $20 আর $12 বাজেট, দেখছেন? তাহলে আপনাদেরকে একটা জিনিস লাইভ দেখায় দিলাম যে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দিলে আমাদের রিচ বেশি হয়। তাহলে আমরা অবশ্যই অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দিব, আমরা অবশ্যই এটা মনে রাখবো। ওকে, ফাইন। এইবার আসল জায়গায় আসি। দেখেন আমরা এখানে খরচ করলাম কত, $32। যদি আমি ডলার কিনছি 100 টাকা করে, ধর 3200, ধরো আরো আমাদের টাইম টেপ সহ এখানে আমাদের 5,000 টাকা খরচ হয়েছে। আমাদের স্টুডেন্ট আসছে 4 জন, তাহলে মোটামুটি আমরা মনে করতে পারি আমাদের খরচ আসছে। কিন্তু আমাদের টার্গেট ছিল কি, মিনিমাম 25 জন স্টুডেন্ট। এখন এই টার্গেটটা অ্যাচিভ হচ্ছে না। এখন আমরা এজ এ বিজনেসম্যান, এজ এ মার্কেটার, আমরা কি বসে থাকবো? না, আমরা বসে থাকবো না। আমরা চেষ্টা করব অবশ্যই যাতে আমাদের টার্গেট কিভাবে পূরণ করা যায়। আমি টার্গেট পূরণের জন্য কয়েকটা ইয়ে নিয়েছি। ওই যে ওই পেজটা, আমাদের যে মার্কেটিং পেজটা, এই যে ল্যান্ডিং পেজটা, ডিজিটাল মার্কেটিং, এটা রিডিজাইন করব এবং ভিডিও অ্যাড দিব। ভিডিওটা এখনো মেক করতে পারি নাই, রিডিজাইন এখনো করতে পারি নাই ব্যস্ততার কারণে। কিন্তু বসে নাই আমি কিন্তু বসে নাই, আমি অন্যভাবে চেষ্টা করে যাচ্ছি। আমি ডিফারেন্ট কন্টেন্ট লিখতেছি। এই যে দেখেন, আপনাদের গ্রুপে এই কন্টেন্ট গুলো দিয়েছি। এই একটা কন্টেন্ট,
মার্কেটিং কিংবা প্রমোশনের ক্ষেত্রে 10টি বড় ভুল। তারপরে হচ্ছে এই আরেকটা কন্টেন্ট, এই যে মাত্র $27 খরচ করে আপনি ডিজিটাল মার্কেটিং এর মাস্টার হয়ে যেতে পারেন, কিন্তু এখানে যে পোস্টটা দিয়েছি এটা কিন্তু একটু ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে প্রমোট করার জন্যই কিন্তু এই পোস্টটা দিয়েছি। আপনারা অনেকে বলতে পারেন ভাইয়া খালি বাংলায় পোস্ট দিয়েছেন, ইংরেজিতে তো কিছু লিখলেন না। এটাও মাথায় রেখেছি, এই জন্য এই পোস্টটা ইংরেজিতে দিয়েছি। এই যে দেখেন, এই পোস্টে পড়েন, প্রত্যেকটা পয়েন্ট আপনারা কিন্তু পড়েন, ভালো লাগবে। এগুলো এখানে যে কথাগুলো আমি লিখছি এগুলো কিন্তু একটু রিসার্চ করে লেখা। যারা ইংরেজি বুঝেন না তারাও বুঝে যাবেন। কিন্তু এখান থেকে অনেক মার্কেটিং রিসোর্স কিন্তু বের করা যায়। আপনাদেরকে আমি বলছি যে মার্কেটিং রিসোর্স বের করেন। আমি একটা জিনিস আশ্চর্য হচ্ছি, কেন আমি তো কন্টেন্ট খারাপ দিচ্ছি না, এমন না যে আমাদের এক্সপিরিয়েন্স নাই, এমন না যে আমরা কোর্স কন্টেন্ট কম দিচ্ছি বা কোনো জাস্ট এদিক সেদিক ধানাই পানাই করে কোন রকম একটা কোর্স শেষ দিয়ে দিতে চাচ্ছি, মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছি, এমন না। আমরা যে ওই যে ভ্যালু অ্যাড করতেছি না মানুষের লাইফে। এই যে মিজান ভাই আজকে আমাদের ক্লাসে আসছে, উনি আমাকে গতকাল ফোন করছে, করার পর জিজ্ঞেস করছে ওখানে যা যা আছে তা কি শিখাবেন। হয়তো মিজান ভাই নিজেও একটু আশ্চর্য, কিরে এত কিছু মাত্র 2000 টাকায়। জানি না মিজান ভাইয়ের মধ্যে এটা আসছে কিনা, জানি না। মিজান ভাই আপনার কি মনে আছে আপনি যে আমাকে ওই কোশ্চেনটা করেছেন যে যা যা আছে তা সব শিখাবো কিনা? জি 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 ভাই। হ্যাঁ, এই যে দেখেন, তখন ওনার এই কোশ্চেনটা আমাকে কিন্তু একটা জিনিস ভাবাই, একটা জিনিস আমার মাথায় নক দিয়েছে। সেটা হচ্ছে যে আরে আমরা কোন দিকে কম দিচ্ছি? আমাদের কি এক্সপিরিয়েন্স নাই, না আমাদের কি কোর্স কন্টেন্ট কম দিচ্ছি, নাকি ডিউরেশন কম দিচ্ছি, নাকি আমাদের সততার কমতি আছে, আমরা আমাদের ফুল ইফোর্টটা দিচ্ছি? আরে সবকিছুই তো দিচ্ছি, তাহলে প্রত্যেক ক্লাসে কেন আমি ন্যূনতম রিটার্ন নিয়ে আসতে পারবো না? সব ধরনের ভ্যালু অ্যাড আমি করতেছি, কেন পারবো না? এটা শুধু আমার একার ব্যর্থতা না, যদি না হয় এটা আপনাদের সবার ব্যর্থতা। কিন্তু হ্যাঁ, অ্যাজ এ টিম মেম্বার বা টিম লিডার হিসেবে আমার ব্যর্থতা তো বেশি, সেটা হয়তো 50%, 60% বা 70% আমার কাঁধে ফেলে দিবেন। বাট আপনাদেরও কিন্তু একটু ব্যর্থতা এখানে নিতে হবে, একটা চ্যালেঞ্জ কিন্তু নিতে হবে। অনেক কাছে এটা মনে হইতেছে যে ভাইয়া স্টুডেন্ট আমার জন্য ইয়ে করতেছে, আসলে রিয়েলি না। দেখেন, আপনারা চিন্তা করে দেখেন কোথায় আমরা কম দিচ্ছি, কোথায় আমাদের কি এক্সপিরিয়েন্স নাই, আমরা কি কোর্স কন্টেন্ট কম দিচ্ছি, বা আমরা কিন্তু ভুগি শিখাইতেছি, বা যেখানে যেটা দরকার সেটা করতেছি না। তো এতগুলো সবগুলো ইয়ের পরেও আমি যেটা পাইছি যে আমাদের ল্যান্ডিং পেজে সমস্যা আছে, আমাদের ভিডিওর অ্যাড বাজেট বাড়াইতে হবে, অ্যাড বাজেট কম হয়ে যাচ্ছে। কারণ $5-10 এখন আসলে ফেসবুকে অ্যাড কিচ্ছু হয় না। এর মধ্যে কমপক্ষে 3টা অ্যাড প্রোভাইডার আমাকে ফোন দিছে যে অ্যাড দিয়ে দিব কিনা তাদের। পরে আমি বলছি যে মিনিমাম বাজেট $50, কারণ বর্তমানে $5-10 বাজেট বুস্টিং করে খুব একটা আসলে ইয়ে পাওয়া যায় না। এজন্য তারা ফিরে গেছে যে $5-10 বা ধরেন $20 আমি বুস্ট করলাম, আমি পাবো কি আর তারা আমাকে দিবে কি, তাদেরকে রেজাল্ট দিয়ে দেখাবো কি? কিন্তু বর্তমানে এই যে আগে আমার একটা অ্যাড ক্লায়েন্ট ছিল purchasebd.com, কালকে আমি তাকে ফোন দিয়েছি যে ভাই কি অবস্থা, অ্যাড তো এখন দিচ্ছেন না। ভাই নিজেরাই দিচ্ছি। আমি কি অবস্থা? তুমি আমার বন্ধু মানুষ, তো জিজ্ঞেস করলাম যে কেমন, কত ডলারে অ্যাড যায়? প্রিয়াল ভাই প্রত্যেকদিন অন্তত $500-600 অ্যাড দেয়, আপনি বিশ্বাস করতে পারেন? এই একটা ইয়া প্রত্যেকদিন, না সরি, প্রত্যেকদিন সে 50 থেকে আমাকে 100 না জানে 200 বলছে, সপ্তাহে হচ্ছে আর কি 500-600 বলছে। তো $100 দিলেও কিন্তু অনেক। এবারে আমি বললাম যে ভাই আপনি যদি প্রত্যেকদিন $100 অ্যাড দেন নরমাল একটা ওয়েবসাইট, এবং আপনার অফিস খরচ আছে, বাচ্চা ছেলে পেলে আছে, এদেরকে মিলে আপনি ভাই খুব অবস্থা খারাপ, ফেসবুকের জন্য একটা দানব হয়ে গেছে যে আসলে কম ডলারে আসলে কোনো রিচ আসে না বা সেন্টেল আসে না। একটা ডলার অনেক, একটা অ্যাড অনেক দিন চালাইলে তারপরে ভালো পরিমাণে অ্যাড দিয়ে কিছু সেন্টেল আসে। ধরেন 100 টাকায় 80 টাকা ফেসবুকে দিয়ে দিতে হয় প্রফিটের,
হয়তো 15 টাকা 10 টাকা আমার থাকে, 10 টাকা অফিস খরচ টরচ, এইভাবে চলতেছে। মানে পুরো অ্যাড এর উপরে ওনার বিজনেস চলতেছে। তো দেখা যায়, দেখেন আমাদের এটা দোষ না যে আমাদের ক্যাম্পেইন ভালো করতেছে, আমাদের বাজেট বাড়াইতে হবে, ল্যান্ডিং পেজ বাড়াইতে হবে, পোস্টিং বাড়াইতে হবে, যেটা কিন্তু আমি বসে নাই, আজকে একটু ফ্রি ছিলাম, আজকে কিন্তু করেছি আমি। আজকে ফ্রি থাকার কারণ হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট কালকে ওদের গত 4 তারিখ, মানে আমাদের 5 তারিখ ওদের ইয়ে গেছে, এই কি যেন বিজয় দিবস গেছে, ওরা বন্ধতে আছে, এমনি তো বন্ধ, রবিবারে বন্ধ ছিল, আজকে সোমবার, আজকে রাতের থেকে আবার কাজ শুরু হবে, তো এই জন্য আজকে একটু ফ্রি থাকায় ইয়ে করছি, যে এই জন্য দুইটা অ্যাড করছি, এই যে দুইটা কন্টেন্ট লিখলাম, একটা ইংরেজি কন্টেন্ট, একটা বাংলা কন্টেন্ট। ইংরেজি কন্টেন্টটা সবচেয়ে কোর্সের সাথে রিলেটেড, আমি কিন্তু বসে নাই, আরেকটা কন্টেন্ট এই যে এখানে ইয়ে করছি। এখন আপনারা আজকে এই জিনিসটা ইয়ে দেন, আমরা যে অ্যাডটা আজকে দেব, এবং এখানে আরেকটা জিনিস দেখাবো, অ্যাডটা দেওয়ার আগে একটা জিনিস দেখাবো যে পিক্সেল কিভাবে দিতে হয়। এখন আপনারা কন্টেন্ট চুজ করেন, আমি যে 3টা কন্টেন্ট দিলাম, এটা প্রমোশন করব, এই যে মাত্র $27 খরচ করে আপনি ডিজিটাল মার্কেটিং এর মাস্টার হয়ে যেতে জি পারেন। ভাইয়া জি, এটা অনেক ক্যাচি, এটা দেখলে মানে অনেক ক্যাচি লাগে। আচ্ছা ফাইন, আপনার মতামত নিলাম, নাকি এটা বুস্ট করবে, এই যে আগে এই যে মার্কেটিং 10টি প্রমোশনের 10টি ইয়ে, সবাই মতামত দেন, সবাই চিন্তা করেন। 10টা বড় ভুল ভাইয়া, এটা এত বড় আর্টিকেল এই অ্যাডভার্টাইজের জন্য মানুষজন পড়বে? আচ্ছা হ্যাঁ, আহ, ও আমরা তো যেটা আগে বড় বলছিলেন ভিডিও যদি, হ্যাঁ আপু আপু আরেকটা জিনিস আমি অ্যাড করি, আমরা তো আগে বড় অ্যাড দিয়েছি তাই না? সো এখন জি এখন মনে হয় ছোট একটা দিয়ে আমরা ট্রাই করতে পারি, যেটাকে আমরা অ্যাডের ক্ষেত্রে এবি টেস্ট বলা হয়। কি বলেন সবাই, কি বলেন আপনারা সবাই? একটা জিনিস আমি বারবার রিকোয়েস্ট করি, আমরা একটা ক্যাম্পেইনে আছি, আমরা একটা ক্যাম্পেইন কেন সাকসেস হবে না, বা কোথায় এটার প্রবলেম? ফেসবুক অ্যাড শিখাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট শিখার ক্ষেত্রে এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আমার আর জানা নেই, কারণ অ্যাড দিয়ে এবি টেস্ট করে সবকিছু করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি চাই যে আমরা সফল হতে চাই, যে হ্যাঁ কোথায় আমাদের প্রবলেমটা, যা তো আমাদের আমাদের যে ওয়ে আছে, আমি ভিডিওতে যাব, তারপরে ল্যান্ডিং পেজও ডিজাইন করব, আমি যাব একটু পরে, তার আগে আমি অন্য অন্য যে ওয়ে গুলো আছে ওগুলো সব অ্যাপ্লাই করতে চাই। এখন আপনার মতামত দেন, বলেন তো কোন পোস্টটা ইয়ে করবো, আজকে একটা ছোট্ট পোস্ট করে দেখি নাকি, এটাই ইয়ে করে দেখি, এই যে এটা, হ্যালো, আচ্ছা কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? আপনারা রেসপন্স করেন না কেন বলেন তো? জি ভাইয়া বুঝতেছি। এখন কোনটা করবো, অ্যাড কোনটা প্রমোশন করবো আজকে? এটা করেন ভাইয়া যেটা এখন ডিসপ্লেতে আছে। এটা না? জি জি। আচ্ছা আমারও এটার পক্ষে মতামত, যেহেতু এর আগে আমরা বড় দুইটা করেছি। ওকে ফাইন। আচ্ছা এটা করার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং সার্ভিসের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, এগুলো আপনাদের বুঝতে হবে। ওকে ফাইন, এটার জন্য আমরা কই যাব? ফেসবুক মার্কেটিং সার্ভিস, এফএসি, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস। আচ্ছা এই যে দেখেন, কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য আমি সার্চ দিই, আমার নাম ইয়েতে আছে, আমি এখানে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন আপনাদের জন্য লিখে রাখছি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য। আচ্ছা এই যে দেখেন, এখান থেকে এই ক্লাসটা দেখেন আগে, অ্যানালাইজ অডিয়েন্স থ্রু অডিয়েন্স ইনসাইট। আচ্ছা অডিয়েন্স ইনসাইটটা কি? সার্চ দেই আমি, দাঁড়ান। এই যে দেখেন, audience insight is a function within the Facebook ad manager. You can find it by clicking drop down menu under the
টুলস দ্য অডিয়েন্স অ্যাক্সেস, এই যে দেখেন এখান থেকে যাই, ওকে এই যে বিজনেস টুল, এই যে অডিয়েন্স, আচ্ছা টুল হেল্প উইথ ইউ সেগমেন্ট ইউ ডিফাইন সিড অডিয়েন্স বেসড অন ডিফারেন্স প্রিপেয়ার ডেমোগ্রাফিক্স ডিটেইলস। আচ্ছা এই যে দেখেন ফেসবুকের এখানে গেলে আমরা ডিটেইলস পাবো, আমরা যাই অডিয়েন্স ইনসাইট আসতেছে, এই যে আমরা একটা অডিয়েন্স আমাদের অলরেডি করা আছে, এই যে দেখেন আমরা কি কি দিছি এখানে, এখানে ক্লিক রাখলে দেখা যাচ্ছে ওই যে আগের অ্যাডের এজ, লোকেশন, তারপর কাদেরকে টার্গেট করছি দেখেন, ওই যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, হেলথ অ্যান্ড বিউটি পেজ অ্যাডমিন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজার, এদেরকে টার্গেট করছি আমরা। এই যে যদি অডিয়েন্স ইনসাইট ক্রিয়েট করে রাখতে চান, আপনি অ্যাড দিবেন না, তখন এখানে ক্লিক করলে হবে। আমরা যেহেতু একটু পরে অ্যাড ক্রিয়েট করব, আচ্ছা এখন আর আলাদা করে অডিয়েন্স ক্রিয়েট করব না এখান থেকে। আচ্ছা আরো কিছু জানতে হবে আপনাদের, আচ্ছা পেজ ইনসাইট, পেজ ইনসাইট জিনিসটা কি? আপনার পেজ, সবারই পেজ আছে, আচ্ছা এখানে এমন কেউ আছেন যে ফেসবুক পেজ তৈরি করতে পারেন না? আচ্ছা আশা করি কেউ নাই, যদিও একটা পেজ কিভাবে ক্রিয়েট করবেন এটার একটা টিউটোরিয়াল আছে, দাঁড়ান বুঝেন এটা আমি দেখাই দিই। ফাইলস, এটা কেটে দেই, এটাও কেটে দেই, এগুলো দরকার নাই। আচ্ছা যাই হোক, ফাইল থেকে আছে আমাদের ফেসবুকের যে প্রথম ক্লাসটা, ওখানে আমি একটা পেজ একদম ডিটেইলস করে দেখাইছি। আশা করি এই কাজটা সহজ, এই কাজটা আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। যদি কোনো কিছু না বুঝেন, এই যে একটা ক্লাস গেছে যে দেখেন, এই যে ইন্ট্রোডিউস ফেসবুক মার্কেটিং, ইম্পর্টেন্স অফ ফেসবুক পেজ গ্রুপ ক্রিয়েশন, এই যে এখানে 11 নম্বর ক্লাসটা দেখবেন আপনারা। এখানে কিন্তু পেজ গ্রুপ একদম বেসিক আলোচনা যেগুলো, এগুলো কিন্তু দেখাইছি আমি। সো এখানে আর যাচ্ছি না আমি। আচ্ছা যাই হোক, যেটাতে ছিলাম পেজ ইনসাইট, ওই চ্যাটবট নিয়ে ইয়া করছিলা নাকি? বুঝি না, বললাম যে চ্যাটবট নিয়ে হচ্ছে ইয়া করছিলাম নাকি? অটো মেসেঞ্জার দেখলাম আর কি, আচ্ছা না এই না, জন্য জিজ্ঞেস করলাম। চ্যাটবট নিয়ে এখনো কথা বলিনি, তবে ওই যে পেজের যে আচ্ছা আচ্ছা, পেজের যে চ্যাটবট আছে না, পেজের যে অটো মেসেঞ্জার, অ্যাওয়ে, তারপর হচ্ছে যে স্লিপিং, এই তিনটা অপশন আছে না পেজে। হ্যালো, জি 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 শুনতেছি। ওই তিনটা কিন্তু আলাপ করছি, যেখানে যে হ্যালো, ওই তিনটা কিন্তু আছে পেজের সেটিং এ যেটা আছে ওটা আলাপ করছি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা ওই যে পেজের ইনসাইটে যাই। এই যে পেজের ইনসাইটটা কোথা থেকে দেখবেন, আমরা এটা পেজ থেকে দেখাবো।
এখান থেকে দেখে, পেজ থেকে দেখে যারা, এই যে দেখেন, এই যে ইনসাইট, এই যে আমি ইয়া করতেছি। আচ্ছা, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে তো না? এই যে ইনসাইট এখান থেকে আসে। এই যে দেখেন আপনার পেজ ভিউ কত হচ্ছে, অ্যাকশন কত হচ্ছে, কমতেছে না বাড়তেছে, এইগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। কোন তারিখ থেকে পোস্ট এঙ্গেজমেন্ট কত হয়েছে, রেসপন্স কত হয়েছে, রেসপন্স টাইম কেমন। আর এটা তো অত অ্যাক্টিভ পেজ নেই, এই জন্য অনেক কিছু অ্যাড সেন্টার থেকে দেখাবে, পোস্ট এখান থেকে ক্লিক করতে পারবেন, এখান থেকে বুস্ট করতে পারবেন। এই যে বুস্ট পোস্ট, এখান থেকে যদি করেন এটা কোনো ইয়ে হবে না। আমরা ওই পোস্টটা বুস্ট করবো আবার, তাহলে এই যে পেজ ইনসাইট গুলো এখান থেকে দেখতে পারবেন। যে আমি ইউআরএল দিয়ে রাখছি, পেজে গিয়ে উপর ইনসাইটে গেলে। আচ্ছা, সেভড অডিয়েন্স কি? ওই যে একটু আগে যে ক্রিয়েট অডিয়েন্স দেখালাম, আপনি যদি ওই যে পেজে কোথায় যেন ছিলাম, এই যে সেভড অডিয়েন্স, এই যে এটা সেভ করা আছে অলরেডি। এটা যারা অ্যাড অডিয়েন্স ইয়ে হিসেবে যখন অ্যাড ক্রিয়েট করবেন, তখন এই সাইজ কত, অ্যাভেলেবেল দেওয়া যাবে কিনা, কবে করছি, কারোর সাথে শেয়ারিং করা আছে কিনা, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে সেভ। কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এটা তখন এই যে আজকে যখন অ্যাড ক্রিয়েট করবে তখন আসবে। To create Facebook audience, go to the audience setting of your Facebook ad manager, click audience, custom audience. এই যে দেখছেন, এই লুক অ্যালাইক যদি করতে চান এখান থেকে আসবে, কাস্টম অডিয়েন্স এখান থেকে আসবে। আচ্ছা, ইয়েটা জুম মিটিংটা 10 মিনিট পর ইয়া হবে আর কি, এটা হবে। আপনারা আবার একটু জয়েন করেন কষ্ট করে। আমি কালকে নেক্সট ক্লাসের আগে থেকে আবার এটা পেড করে ফেলবো। সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে তো আমার মনে নেই, ঠিক আছে? না, রিমেইনিং মিটিং টাইম 40 মিনিট কি হয়ে গেল? কি ব্যাপার, এত তাড়াতাড়ি 40 মিনিট হয়ে যায় নাকি আরো কম টাইম কমায় দিছে ওরা? আচ্ছা, যাই হোক, 10 মিনিট পরে যদি এটা ইয়ে হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, আপনারা অটো আবার রিকানেক্ট করে নিন বা যদি দরকার হয় আর কি। ওকে, ফাইন। আমরা কোথায় ছিলাম? যে লুক অ্যালাইক অডিয়েন্স। এই যে এখানে আমি কিন্তু সবগুলো সিরিয়াল ভাবে এগুলো কালেক্ট করা ছিল না, এই পেজটা পরে আরো ডেভেলপ করছি কালকে। এখন তো দেখাইলাম, অ্যাড ম্যানেজার থেকে আপনারা পারবেন। এই যে এখান থেকে এগুলো আসলে সংজ্ঞা পড়ে লাভ নাই, কিপ ইন মাইন্ড এগুলো আপনারা পড়ে নিন। পিক্সেল সেটআপ করা এই যে এখানে আছে, স্টেপ বাই স্টেপ দেখে নিন। আমি বলছি যে আমার সার্ভিস পেজগুলো একটা রিসোর্স পেজ, যেমন লিড জেনারেশনের সার্ভিস পেজে লিড জেনারেশন সবকিছু পাবেন। ফেসবুক অ্যাডভার্টাইজিং ক্ষেত্রে না পাইলে শুধু কিওয়ার্ডটা সার্চ দিবেন গুগলে, সাপোজ ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস মাহবুব ওসমানী। ইনশাআল্লাহ কদিন পরে এই পেজগুলো র‍্যাঙ্ক হয়ে যাবে, অন্তত 2-3 বছর সময় যাক, কারণ সময় তো পাইনি এটা করার। আচ্ছা, পিক্সেলটা একটু পরে দেখাচ্ছি। ওকে, ফাইন। আর এগুলো আপনারা একটু পড়ে নিন। আমি যদি এখন ইমপ্রেশন কি, এঙ্গেজমেন্ট কি, রিচ কি, ফ্রিকোয়েন্সি কি, সিটিআর কি, সিপিএম কি, এগুলো যদি প্রত্যেকটা বুঝাইতে যাই তাহলে একটা থিওরি ক্লাস কিন্তু আলাদা নেওয়া লাগে। রোয়াস, রিলেভেন্স অন অ্যাড, না, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। আপনি এই যে ধরেন আমি আমরা একটা অ্যাডে কত $32 খরচ করলাম, আমাদের আসছে কত? ধরেন যদি 4 জন স্টুডেন্ট আমাদের ফুল পেমেন্ট করে 8,000 টাকা আসবে, তাহলে আমাদের রিটার্ন কত পার্সেন্ট আসছে এটা বের করতে পারবো না সাধারণ অঙ্কটা করে? বা আমরা যদি ক্যাম্পেইন টাইম আরো 15 দিন সেট আপ করলাম, তখন আমাদের কতজন এনরোলমেন্ট হইলো, আমরা কত ডলার অ্যাডে স্পেন্ড করলাম। এটা হচ্ছে রোয়াস, ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। রয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা ডাইরেক্ট অ্যাডের ক্ষেত্রে না, আমরা বিজনেসের ক্ষেত্রে রয় হিসাব করি। সিপিসি, এই যে আমাদের এখানে ওই যে অ্যাডে ছিলাম তো, কত কস্ট পার ক্লিক কত যায় আমাদের, কই? সিপিএম, কস্ট পার মাইল,
with cost per impression, no sorry, cost per impression you pay when Facebook shows your ad 1000 times. Impression of the number of the times your ad is shown to the user Facebook. আচ্ছা, ইমপ্রেশনটা কিন্তু শুরু হবেই আপনার অ্যাড মিনিমাম 1000 টাইম দেখাইতে হবে মানুষের কাছে, তারপর থেকে এটা কাউন্ট হয়। তারপরে ফেসবুক 1 থেকে 10 এর একটা স্কোর দেয়, ওটাও অ্যাড ম্যানেজার থেকে আমরা দেখব। সিটিআর, ক্লিক থ্রু রেট। CTR stands for click through rate and is Facebook ads metric that is the ratio clicks. How when someone click on your ad. Number and how times ad viewed as a platform in the individual ad. একটা অ্যাড আপনার কতবার ক্লিক হইলো, মানে কতক্ষণ, হাউ ওপেন সামওয়ান ক্লিক অন ইউর অ্যাড, কয়বার আপনার অ্যাডে এটা ক্লিক করতেছে, এটা সিটিআর। ফ্রিকোয়েন্সি, আচ্ছা এই ফ্রিকোয়েন্সিটা এক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একই লোক যাতে আপনার অ্যাড বারবার না দেখে, ওটা ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে। তো এই অ্যাডের যে ইয়েগুলো, সংজ্ঞাগুলো, এগুলো আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। যদি কোনোটা না বুঝেন আমরা আবার আলাপ করবো না, কোশ্চেন করবেন, আমি চেষ্টা করবো অন্তত বাংলাতে আপনাদের এগুলো বুঝাই দিতে। আর এটাতে একটা জিনিস মনে রাখবেন আপনারা, অ্যাড গুলো দিতে দিতে আসলে এক্সপিরিয়েন্স হওয়া যায়। ওই যে $20-30 $50 খরচ করে আসলে অ্যাডের এই সব জানা যায় না। আপনি যখন বড় এজেন্সি পাবেন, শুধু ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি খোঁজে মানুষ, যারা মান্থলি ধরেন $12,000 $15,000 $20,000 $30,000 অ্যাড দেয়। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমরা তো $100 ইনকাম করতে পারি না, এত ডলার অ্যাড দিব কোথায়? বাস্তবতা হচ্ছে যে প্রথমত এটা পাবেন না। এই যে আমিও ধরেন 18-19 অ্যাড একদম তেমন একটা দিই নেই, 15-16-17 খুব অ্যাড দিছিলাম এক বছরে, বিশেষ করে 17-18 প্রথম পর্যন্ত, 16 শেষ দিক থেকে আমি প্রায় অনেক লাখ টাকা অ্যাড দিছিলাম। তখন এত কিছু ছিল না, এই যে অ্যাড ম্যানেজার এত কিছু ছিল, তখন বুস্ট পোস্ট করে দিতাম আমরা অ্যাড বা ইয়ে পাইতাম। কিন্তু এখন কম্পিটিশন বেশি হয়ে যাচ্ছে, এই জন্য এখন অ্যাডের অনেক ইয়ে ক্রাইটেরিয়া ওরা নিয়ে আসতেছে ফেসবুক। আর ওরা তো চাইবে, ফেসবুকে যারা ইঞ্জিনিয়ার বসে আছে, কিভাবে ফেসবুকের ইনকাম বাড়ানো যায়। মার্ক জুকারবার্গ এখন 4 নম্বর ধনী, ওর চেষ্টা আছে কিভাবে 1 নম্বর ধনীতে উঠে যায়। এজন্য দেখা যাচ্ছে সিস্টেম জটিল হচ্ছে, টার্মস গুলো আসতেছে এবং টেকনোলজি গুলো আপডেট হচ্ছে, কিছু মানুষ উপকৃত হচ্ছে। তবে দিন শেষে যারা বিজনেসের মালিক তারাই বেশি উপকৃত হচ্ছে। আমরা যারা তাদের প্ল্যাটফর্ম ইউজ করতেছি আমরা আসলে উপকৃত কম হচ্ছি। এজন্য থার্ড পার্টি যখন যারা বড় বড় কোম্পানি, আপনার একটা কথা, এই যে অ্যাডভাইস যখন করবেন ছোট ছোট বিজনেস গুলাকে, পারতে অ্যাডের দিন মানে যত কম অ্যাডের দিকে নিয়ে আসা যায়। তবে হ্যাঁ, আবার যদি যারা বড় কোম্পানি, যারা বড়, যারা ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, তাদের তো অ্যাড বিকল্প নেই। আপনারা চেষ্টা করুন তাদেরকে অর্গানিক ওয়েতে বেশি রেজাল্ট এনে দিতে, অর্গানিক ওয়েতে তাদেরকে বেশি রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে অ্যাডের দিক কম নেবেন। আপনার যখন স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি স্টার্টআপ স্মলের জন্য, তখন বিশেষ করে কন্টেন্ট মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং এর দিকে ওদেরকে চেষ্টা করাবেন। আর বড় কোম্পানি আসলে যারা ইনস্ট্যান্ট চায় তাদেরকে অ্যাডের দিকে নিয়ে আসতে পারেন, যাদের মাসে অন্তত অ্যাড বাজেট আছে $400-500 মিনিমাম, $500 যাদের অ্যাড বাজেট আছে মাসে, তাদেরকে বলবেন অ্যাড দিতে। আর না আসলে অ্যাড দিয়ে ফুল পাবেন। আপনি ফেসবুকের ক্ষেত্রে এই অবস্থা, লিঙ্কডইনেও আপনাকে এমন ভাবে টেস্ট করতে হবে। অ্যাডওয়ার্ডের কথা তো বললামই না, অ্যাডওয়ার্ডে তো $5 কিচ্ছু না,
$10 মিনিমাম লাগে অ্যাডওয়ার্ডে গুগলে। ইউটিউবের কথা বাদে দিলাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলোর কথা বাদে দিলাম। সব প্ল্যাটফর্মে যদি আপনি অ্যাড দিতে চান আপনার মিনিমাম $3-4 দরকার, সব প্ল্যাটফর্ম মিডিয়াম টিডিয়াম সহকারে। এটা একটা কথা। আচ্ছা, আমরা মিটিং এখন রিকানেক্ট হবে, এই মিটিং রিকানেক্ট হওয়ার পর আমরা অ্যাড শুরু করব। 1 মিনিট আছে, আপনারা কোশ্চেন টোশ্চেন করেন কোনো? হ্যালো ভাইয়া, জি বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে যে মনে করেন এটা তো আপনি বললেন যে আমি অর্গানিক কথা খুব আস্তে শোনা, তারপর একটু জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা ভাইয়া বলতেছি যে কি এই যে আপনি তো বলছেন যে আমরা অর্গানিক ভাবে মানে ভিজিটার নিয়ে আসার জন্য, তো সেটা মনে করেন যেমন আপনার ওয়েবসাইটটা এটা আর্টিকেল রাইটিং এর একটা ওয়েবসাইট, এখানে আমরা অর্গানিকলি মানে এই যে লিড জেনারেশন করতে পারবো বা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসতে পারবো, কিন্তু ই কমার্স আসলে তো অ্যাডটা এগুলো দেয় বেশিরভাগই হচ্ছে যে যারা ই কমার্স, যে সে তার পণ্য বিক্রি করার জন্য, তো তাদেরকে আমরা কিভাবে অর্গানিক আসলে নিয়ে আসবো? সেখানে তো কোনো কিছু লেখার কোনো মানে উপায় নাই, সেখানে তো লেখালেখির সুযোগ কম। এটা আচ্ছা, এখন রিস্টার্ট হবে, আমি আসার পরে উত্তর দিতেছি, তবুও যতক্ষণ কথা বলা যায়। ওই যে এটার জন্য আপনি বাংলাদেশের সবচেয়ে ভালো ই কমার্স সেন্টার করে হচ্ছে ফখরুল ইসলাম, কন্টেন্ট মার্কেট দিয়ে লাল শালু। দেখেন ওনার কন্টেন্ট গুলো কিন্তু খুব ভালো মানের কন্টেন্ট, মানে একটু অ্যাডাল্ট হয়ে যায়। আরো বিস্তারিত উত্তর দিচ্ছি, আচ্ছা এটা মাথায় রাখেন। এই যে এটা এখন যখন রিস্টার্ট হবে তখন আমি উত্তর দিচ্ছি যে কিভাবে ই কমার্সে ভিজিটর আনবে অ্যাড ছাড়া। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ফারহানা আপু আসছেন? জি ভাই আছি আমি। হ্যাঁ, যে ওই যে যে কোশ্চেনটা করছেন, এটা সবচেয়ে ভালো হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং করতে হবে এটা। এখন এটা আপনার ই কমার্স না, এটা আপনার ওয়েবসাইট নেই, তাদের একটা পেজ আছে। ধরেন আপনার একটা ওয়েবসাইটে আপনি শুধু একটা ফেসবুক পেজ আছে বা লিঙ্কডইন এর একটা পেজ আছে, কোম্পানির পেজ আছে। তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা, এই যে ধরেন আপনার মনে করেন আপনার ওয়েবসাইট নেই, আপনি শুধু একটা লিঙ্কডইন এর পেজ আছে, কোম্পানি পেজ আছে। আচ্ছা, লিঙ্কডইনে কোম্পানি পেজ করা যায়, এটা তো জানেন, সবাই জানেন না? এটা আছে, কোম্পানি পেজ করা যায়। তখন আপনার টার্গেট হবে যে ওই পেজে কিভাবে ভিজিটর আনা যাবে। আপনার যেটা আছে ওটাই। মনে করেন আপনি শুধু ইয়ের প্রোফাইল আছে, ফেসবুকের প্রোফাইল আছে, আপনি এটা দিয়ে কিভাবে মার্কেটিং করবেন এটাই চিন্তা করেন। এখন ওদেরকে কিভাবে আনবেন, এখন আমি গ্রুপে কিভাবে ভিজিটর ঢুকাই। আজকে ভিডিও ইঞ্জিনে কত মানুষ এনগেজমেন্ট হয়েছে আমি আপনাদেরকে এটা দেখে, আমি তো ওয়েবসাইটে নেই ইয়াতে নেই, ধরেন 2-3 দিন গ্রুপ কো ফেসবুক খুব স্লো দেয় এখন, ঠিক আছে, চলে আসছে। আজকে ধর আপনাকে দেখাই, আচ্ছা যাক, এটা বিপিএনটি না, অলরেডি আমি জানি যে 2-3টা পোস্ট দিয়েছি আজকে আমি, 3টা পোস্ট, এগুলো কিন্তু কালেক্টেড পোস্ট, আমি পোস্ট ক্রেডিট দিয়ে দিয়েছি। তো দেখলাম যে 50-60 জন করে লাইক দিয়েছে বা এঙ্গেজমেন্ট করেছে। এই এখানে কন্টেন্ট মার্কেটিং ছাড়া আসলে দ্বিতীয় কোনো উপায় নেই।
এখানে আমি শুধু কি দিলাম, মানুষের কন্টেন্ট কালেক্ট করে দিয়েছি। এখন আপনি সেটা ভিডিও ফরম্যাটে দিতে পারেন, এটা পডকাস্ট অডিও ফরম্যাটে দিতে পারেন, ইমেজ আকারে দিতে পারেন, যেইভাবে ইচ্ছা আপনি ওখানে কন্টেন্ট আসলে আজকের পোস্টটা ওই যে ওখানে একটা পয়েন্ট আছে, ওই যে ইংরেজি আর্টিকেলটা লিখছি ওখানে একটা পয়েন্ট আছে। আচ্ছা এই যে একটা এখানে একটা জিনিস আমি বললাম ই কমার্স মার্কেটিং টিউটোরিয়াল, এটা তো আমার কোনো ওয়েবসাইট না বা কোনো লিংকে আমি ভিজিটর নিচ্ছি না। 1000 কমেন্টস হলে ফ্রি কমার্স মার্কেটিং টিউটোরিয়াল আসবে, কমেন্টস ই কমার্স মার্কেটিং। তো হ্যালো, এখানে আচ্ছা 130 জন অলরেডি কমেন্ট করছে, এখানে কেউ আছে 8-10টা কমেন্টও করছে, তারা কি করে? বাজে বলা হয় বলো কি রাগ। তারপরে এই যে এই একটা আমি 15-16টা করছি ভাইয়া। আচ্ছা এটা যাক, এটা তো করার দরকার নেই, এটা আসলে আমি ইগনোর করছি, দেখে ইগনোর করছি। এই যে দেখেন এখানে 66 জন ইয়ে হচ্ছে, এর আগে 8 ঘন্টা আগে, এটা আগের পোস্ট, এটা 10 ঘন্টা আগে। এখানে কত 7 জন কমেন্ট করছে, 3টে কমেন্ট আসছে। এই যে মার্ক জুকারবার্গের, এটা 8 ঘন্টা আগে হ্যালো 65, এটা 11 ঘন্টা আগে, এখানে 17 জন। হ্যালো মাহবুব ভাই, প্রায় 150 মানুষ আপনার বলতে পারি যে আমার পোস্টে আজকে 100-150 এই গ্রুপে লোক আসছে। এটা আমি কিভাবে আনছি? অবশ্যই কন্টেন্টের মাধ্যমে। এই জন্য বলা হয় যে আসলে পেইডের পরে যাদের টাকা আছে এদের কথা তো ভিন্ন, ফ্রি হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আর গ্রুপে এমনও পোস্ট আছে যে 5টা লাইক 10টা লাইক আসে নাই। এই যে এখানে লিংক দেখেন, এখানে মাত্র 10টা লাইক আসছে, কারণ এটা প্রমোশনাল কন্টেন্ট। এখানে মানুষ বুঝছে যে আমি আমার মার্কেটিং করছি বা আমার কাজ দিয়েছি, এই জন্য এটাতে মানুষ এঙ্গেজমেন্ট করে নাই। বাট অন্য যেগুলো ফ্রি বা মজা পাইছে বা যেগুলো হাসির, যেগুলোতে লিংক শেয়ার করি নাই, সেগুলোতে 60-70 জন লাইক করছে। ভাইয়া কথা হচ্ছে যে কি তাহলে মানে যে কারোর যদি ই কমার্স সাইট থাকে তাহলে সেখান থেকে একটা প্রোডাক্ট বা তার একটা ছবি নিয়ে মানে আমি হচ্ছে ফেসবুক পেজে বা যেখানেই হোক সেটা রিলেটেড মানে কথাবার্তা বলে এঙ্গেজমেন্ট করাবো, তাই তো? হ্যাঁ যে সেটা তাহলে আচ্ছা সবচেয়ে ভালো হচ্ছে এখানে আপনি গল্প, আমি আপনার ওই যে বলে দিলাম যে আপনি ফখরুল ইসলাম বাংলা আইডি লাল শাড়ি তারে ফলো করেন। সে কিন্তু আচ্ছা মানে সেই কত আগে 50-60 হাজার টাকা বেতন চাকরি করতো, এটা ছেড়ে দিয়ে এই যে প্যান্ট বিক্রি করে, মধু বিক্রি করে, এটা সেটা মানে ভালো গল্প মাধ্যমে সে কিভাবে ভিজিটর আনে এটা খেয়াল করে নিন। একজন মার্কেটার হ্যালো হিসেবে আপনার এটাও দৃষ্টি রাখতে হবে কে ভালো কন্টেন্ট লেখে, বাংলাদেশে ভালো কন্টেন্ট কে কে তৈরি করে। আরিফার হ্যালো হোসেন। মাহবুব আইডি ভাই, গুলো একটু দিয়ে দিন তো ভাইয়া। সে দেবো, আমি দেবো নি, ফেসবুক এখন একটু স্লো। হ্যালো তারপর আরিফার হোসেন, তারপরে হচ্ছে যে সোলাইমান সুখন, আইমান সাদিক, তারপরে যে ব্যারিস্টার সুমন, তারপর এদেরকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ওটা আমি বাদ দিলাম। কিন্তু এরা মানুষ কিন্তু এঙ্গেজমেন্ট করে। যদি আর ধর্মীয় দিক থেকে আহমদুল্লাহ, খালেদ সাইফুল্লাহ, মিজানুর রহমান আজহারির কথা তো বাদ দিলাম, ভিডিও কন্টেন্ট তার সে তো ইয়ে। এই যে যাদেরকে নাম বললাম দেখেন, এদেরকে আপনারা কেন চিনেন? কেউ ভিডিও কন্টেন্ট করতেছে, কেউ রাইটিং করতেছে। আরিফার হোসেনের চেহারা তো আমি তো কোনোদিন দেখছি কিনা জানি না। তারপরে সুলাইমান শোকন ভিডিও কন্টেন্ট করে, ঠিক আছে, আইমান সাদিক ভিডিও, ইয়ে, তারপরে যারা করে আরো আছে এরকম। এদেরকে সুশান্ত পল, এই যে সুশান্ত পল একটা হিন্দু ছেলে, এর প্রথম লেখা ছিল সাপলুডুর জীবন, এটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছি। তখন সে বিসিএস এ ফার্স্ট ক্যাডার হয় না, কিচ্ছু হয়নি, তার ওই লেখাটা পড়ে। এভাবে আরো আছে, ছোট ছোট লেখক আছে, আমি আপনারা হয়তো চিনেন ভাইয়া। তারপরে ইয়ে ক্যাটাগরি, আমি তো এরা যারা বললাম যারা সবাই পজিটিভ। হ্যালো মাহবুব ভাই, হ্যাঁ আমি একটা কাজ করি, আমি আমার প্রোডাক্টটা আপনার মনে করেন যে নিশ রিলেটেড একটা পেজ বানাই নেই, নিয়ে ওখানে পোস্ট করি, আগে আমার লিংক পোস্ট করি, করার পর এটা বিভিন্ন গ্রুপে গিয়ে এটা প্রমোট করি, শেয়ার দিই। এইভাবে আমি আসলে অ্যাকচুয়ালি ইয়ে করি। হ্যাঁ ঠিক আছে, এটাও করতে পারো, কিন্তু গ্রুপে তো লিংক শেয়ার করা যায় না, এটা একটা প্রবলেম। এই জন্য দেখা হ্যাঁ যায় সবগুলা তো যায় না তো। হুম,
এজন্য দেখা যায় যে ওই যে কন্টেন্ট দিয়ে নিয়ে আসতে হবে আপনাকে মানুষ, ঠিক আছে, কন্টেন্ট দিয়ে নিয়ে আসতে হবে। এই আমি যে আমার প্রোফাইলে ওই যে অটো পেজের একটা আর্টিকেল দিছি, দিয়ে আমার বাংলা ওয়েবসাইটে 100 ভিজিটর আনছে। এখন আপনার গ্রুপে কিন্তু অডিয়েন্স আছে অলরেডি। না, এটা খুব কম। আরো আমি যে গ্রুপে সময় দিই না, আমার মেনলি ওয়েবসাইটে বা অন্যদিকে সময় দিয়ে আমার সময়গুলো ভাগ হয়ে যায়, বুঝছেন? আমার এই একটা প্রবলেম, গত 18 19 যাচ্ছে, হচ্ছে 19 পুরাটাই তো মাদ্রাসার পিছনে গেছে, একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, 20-এর একদম মাস পর্যন্ত মাদ্রাসা। এই 1 বছর 3 মাস আমি যে একটা মাদ্রাসা করেছি ইংলিশ মিডিয়াম, ওটাতে গেছে। এই জন্য আমার সময়গুলো ভাগ হয়ে গেছে। আমার আরো এঙ্গেজমেন্ট বা আরো ডিজিটালে আরো ভালো থাকতো। তো যাই হোক, আপনারা তো অনেক মানুষ চিনে, আপনার এমনিতে আছে। আমিও আপনারা চিনতাম, কিন্তু প্রোগ্রামার হিসেবে চিনতাম, মার্কেটার হিসেবে চিনতাম না। এই অ্যাড দেখার পরে আপনারা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ প্রোগ্রামিং নিয়ে করলাম 18 সাল, 16 শেষ, আর 17 এবং 18 প্রথম পর্যন্ত তো পুরো থিম ফরেস্ট নিয়ে কাজ করছি। এখন এইদিকে সুযোগ কম দিয়েছে। মোটামুটি ওর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি হচ্ছে 2011, 12, 13, 14, 15, 16 আবার এই যে বিভিন্ন দিক বিয়ে শাদী বা অন্য দিক, তারপর থিম ফরেস্ট 17, 18 থিম ফরেস্ট, আবার 19, 18, 19 হচ্ছে চাকরি, 19-এর থেকে আবার মাদ্রাসা, আবার এখন আবার ফুললি এই যে গত 3-4 মাস লকডাউন নিয়ে। তবে এটা কি আমি যেটা করছি যে সবকিছু একটু একটু বাঁচায় রাখছি, যে না ঠিক আছে, যে কোনো সময় যেন যে কোনো দিকে সুইচ করতে পারি, যে কোনো সময় যে কোনো দিকে একটা করতে পারি। এই জন্য সব দিকে সফলতা আলহামদুলিল্লাহ কম বেশি আসছে, বড় ধরনের কোনো সফলতা এখন আসেনি। লেগে থাকলে ইনশাল্লাহ আসবে, ওই পথে যাচ্ছি বা কিছু আগাচ্ছি। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, কাজে অ্যাডে ঢুকি আমরা। তাহলে আজকের যে ক্লাসের অ্যাডের ব্যাপারটা, এই যে অ্যাড তো আগে দেখাইছি, ওটা দ্রুত ক্রিয়েট করে ফেলবো। তার আগে আমরা যেটা করব হচ্ছে ওই যে পিক্সেলটা আগে দেখাইনি, দাঁড়ান অ্যাডটা আগে দেখাই, কিন্তু কাজে ঢুকি। অ্যাড ম্যানেজারে গেলাম, তাহলে এই পেজটা আপনারা একটু স্টাডি করবেন, বিশেষ করে এই যে এফএকিউ যেটা, এই পার্টটা ফেসবুকের যে এটা দেখাইলাম, এটা একটু আপনারা স্টাডি করেন। আর এগুলো পুরাতন কন্টেন্ট, তবে এটা একটু আপনারা দেখেন, পেজটা একটু স্টাডি করেন। পেজটা আমি এতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কে জানি একজন চ্যাটে ওই যে লাল শালুর পেজটা দিয়ে দিছি, কে দিয়েছেন ভাই? দেখি দাঁড়ান। জি আমি অলরেডি করছি, ওনারে ফলো দিছি। হ্যাঁ হ্যাঁ, এই যে পেজটা দিয়ে দিয়েছে রিদওয়ান হোসেন। ভালো, ওনারে দেখেন যে ভালো লাগে কিন্তু কন্টেন্ট গুলো, মাঝে মাঝে একটু অ্যাডাল্ট করে, মানে অ্যাডাল্ট দেয়, তবে মার্কেটিং এর জিনিসটা লাগে, বুঝছি। ওই যে তারপরে ওই যে নাবিদ মাহবুব, উনিও কিন্তু আমার ক্লায়েন্ট। ওনার কিছু ডিজিটাল সার্ভিস আমরা দিয়েছি, অলরেডি আমাদের এক টিমের একজন দেয়। এই যে নাবিদ মাহবুব, উনিও কিন্তু গল্প বলে, অ্যাডাল্ট গল্পগুলা কিন্তু মাঝে মাঝে বলে। আসলে মানুষের জীবন অ্যাডাল্ট একটা জীবনের পার্ট তো দেখা যায় চলে আসে। আচ্ছা, অ্যাড ম্যানেজার আসতে এত সময় লাগতেছে, আমরা একটা অ্যাড করি, বেশি দেরি করবো না, এখানে দ্রুত অ্যাড করবো, ক্রিয়েট অ্যাড। কি একবার লাগাইবো অনেক কিছু বুঝি না। বুঝি না কি বললেন? আচ্ছা, আমরা বরাবরই ট্রাফিকের জন্য করব এঙ্গেজমেন্ট। ও, এখানে আরেকটা পরের ক্লাসে, সরি এখানে চলে গেল কেন? এই যে 14 নম্বর ক্লাস নিলাম, দেখেন 15 নম্বর ক্লাসেও কিন্তু কি আছে, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড পেইড ক্যাম্পেইন। পেইড ক্যাম্পেইন তো এখন করতেছি। ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। পেমেন্ট মেথড খুব আহামরি কিচ্ছু না, এই যে বিলিং এ গিয়ে কই, আমি তো এখানে চলে আসছি, এই যে এখান থেকে বিলিং এ যাবেন, বিলিং এ গিয়ে অ্যাড করবেন, বিলিং অ্যাড করবেন। আচ্ছা, কই, এই যে অ্যাড পেমেন্ট মেথড,
সেভড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুক অ্যালায়েন্স, এখানে এটা করবো এখন। ফাইন্ড আউট ইউর মার্কেটিং অবজেক্ট এন্ড অ্যালাইন মার্কেটিং অবজেক্ট। আচ্ছা, আমাদের মার্কেটিং অবজেক্ট কি? এখানে আজ যে অ্যাড করতেছি এর অবজেক্ট হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট পাওয়া, এটাই আমাদের মেইন অবজেক্ট। আচ্ছা, ফেসবুক ক্যাম্পেইন স্ট্রাকচার, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, ইউটিলাইজ দ্য পাওয়ার অফ ফেসবুক পাওয়ার এডিটর। আচ্ছা, পেইড ক্যাম্পেইন এন্ড ডিমার্কেটিং টেকনিক, এইগুলো সব আসবে। যে ফেসবুক পিক্সেল একটু পরে সেটআপ দিব, ইনস্টল ফেসবুক পিক্সেল, কনভার্সন মামুন ভাই, পিক্সেল। হ্যাঁ, আচ্ছা আপনি এই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড কি ইউজ করতেছেন? এটা ওই যে আমি অ্যাড অ্যাকাউন্ট কিনে নিয়েছি, ওই যে গিকি সোশ্যাল থেকে কিনতে পাওয়া যায় ওরা অ্যাডের ইয়া। কোথায় থেকে হ্যালো, কোথায় থেকে কিনতে পাওয়া যায়? গিকি সোশ্যাল আমার সাথে যোগাযোগ করে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। কেউ যদি তবে ওরা আরো না অনেক দাম নেয় ওনাদের নিয়ে। না, হ্যাঁ, এখন আমার আছে একটা, তবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তো। না ইয়ে করেন তাহলে ওই যে অ্যাকোয়াগার্ড নিয়ে নিন, অ্যাকোয়া কার্ড দিয়ে চালাই আমি। ওই ধরো 15% নেয়, কিন্তু আর গিকি সোশ্যাল আরো বেশি নেয়, 160 প্রায়। আমার $50 নিচে 160 টাকা, মানে 160 করে পার ডলার, 10,000 টাকা। না, এটা তো অনেক বেশি। ওনারা কি শুধু হচ্ছে ডলার লোড করে দিতে পারবে বা এরকম কোনো আছে কিনা? হ্যাঁ, দিবে দিবে, অ্যাড অ্যাকাউন্টে ডলার ইয়েতে দিবে, কিন্তু পোষাইতে পারবেন না তো, কোনো মানুষের অ্যাড দিতে পারবেন না, কারণ 160 টাকা ওদেরকেই দিতে হয়। তাইলে তো বিপদ, এত টাকা দিয়ে তো আর হচ্ছে করা যাবে না। না, ক্লায়েন্টের অ্যাড দিতে পারবেন না। আমি তো ঠেকায় পড়ে নিছি। আপনি আরেকটা করবো আমি, ওই যে আমার যে ইয়ার অ্যাকাউন্ট পেপালটা আছে, কানাডিয়ান পেপাল আছে, তো ওটা দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট করে নিব, আমি চিন্তা করতেছি। এটা পোষাইতে পারে কারা? যারা ওই যে 5,000 $10,000 অ্যাড দেয় তারা। তো খুচরা ভাই, এদের আসলে অ্যাডের ভাব নাই। আচ্ছা, কোথায় ছিলাম? এখানেই তো ছিলাম নাকি? না সরি, ও এটা ইয়া দেখাইতেছিলাম যে বিলিং না, এই যে পেমেন্ট সেটিং এ যাবেন এখান থেকে, এটা আমারই কিছু না। তবে কানাডিয়ান পেপাল আমি বাংলাদেশের একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করছি, সাথে সাথে আমার ডিসেবল করে দিয়েছে। ফেসবুক এখন আর মানে উল্টা পাল্টা করতে দেয় না, এক দেশ থেকে আরেক দেশে অ্যাড করতে দেয় না, আগে দিত। খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে ওরা। এই যে $32 স্পেন্ড করছি, দেখা যায় $35 সার, কারেন্ট লিমিট মাত্র $50, এটা আমি ইয়ার থেকে নিছি লিমিট, যেটা আমার পেমেন্ট মেথড অ্যাড করা আছে। অ্যাড পেমেন্ট মেথড, ইউ হ্যাভ নো পেমেন্ট ইউর অ্যাকাউন্ট। ওরা হচ্ছে কুপন এড করে দিছে আর কি ভাইয়া। তাই নাকি? জি জি, কুপন এড করে তার দিছে। মানে পুরো টাকা পাওয়ার উপর দেখাইছে নাকি? জি, ওটা হচ্ছে একটা সিস্টেম আছে, যদি হচ্ছে মানে আমি হচ্ছে প্রপারলি জানি না, বাট হচ্ছে অ্যাড কুপন দিয়ে হচ্ছে ফ্রিতে হচ্ছে আপনি বুস্টিং করতে পারবেন। আর এটা তো কেমন জানি কুপন লিমিট লিমিট, এটা তো ভালোই। তো বিজনেস তো ভালো, চাঙ্গা বিজনেস করে, তাহলে তো আমার থেকে কম নিলেও পারতো, তাই না? কুপন জি, দিয়ে দিচ্ছে। আমি এটা দেখিও নাই, তারা যখন সেট করে দিছে তারা। আর তারা তো বড় এজেন্সি, তারা মনে হয় ইয়ে টিয়ে ভালোই পায়, মানে কুপন টুপন ভালোই পায়। যারা হচ্ছে এইসব মার্কেটিং করে ওরা কিন্তু হচ্ছে ভালো করে, ভালোই কামাচ্ছে। বুঝলাম না। ও না, দাঁড়ান, আমার এটাতে তো ইয়ে থাকবে না নাকি? আমি এটাতে কিন্তু ইয়েও অ্যাড করেছিলাম, যে ওই যে পেপালটাও অ্যাড করেছিলাম। পেপাল না জানি কোন ইয়েটা অ্যাড করেছিলাম, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আসুক, আমরা এটার দিকে সামনে আগাই, দাঁড়ান। ট্রাফিক, ট্রাফিক না তো, আমি এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট দিব, তাই তো? এবি টেস্ট, এবি টেস্ট দিলে আরেকটা অ্যাড দিতে হবে, এখানে এবি টেস্ট করব না। এই যে দেখেন, এটা আমার আগে পেওনিয়ার কার্ড ছিল, এটা ইয়ে হয়ে গেছে।
এই যে আগে দেখেন অ্যাড দিয়েছিলাম $500 অ্যাড করছিলাম, কিন্তু এই যে দেখেন নতুন মাস্টার কার্ড দিলে হবে এখান থেকে। এই যে কেউ যদি অ্যাকোয়া কার্ড, আশা করি বিলিং ট্যাব দেখাইতে হবে না, এখানে এই যে মাস্টার কার্ড ইয়া জিপ কোড ওটা দিয়ে দিলে হয়ে যাবে। অ্যাকোয়া কার্ড দিয়ে করেন অথবা পেওনিয়ার, নতুন পেওনিয়ার হলে নিতে পারে। এটা দেখালাম না, এটা কেটে দিলাম। আচ্ছা ফাইন। আচ্ছা অ্যাড সেট নেম একটা দিয়ে দেই, ডিএমসি ডিজিটাল মার্কেটিং কোর্স। তাড়াতাড়ি করার জন্য আমরা আগের অ্যাড সেট দিতে পারি। অ্যাড সেট দিব নাকি নতুন দিব, খলিল ভাই বলেন তো কোনটা দিব? আচ্ছা পুরানটাই দিলাম, পুরানটাই দিলাম। নতুন অনেকে আছে তো, সো নতুন করে হচ্ছে দেখেন, ওটাই ভালো হবে মনে হয়। আচ্ছা ডিএমসি অ্যাড 03। আচ্ছা আজকে আবার নতুন দিলাম। অ্যাড সেট নেম ভাই কাস্টমার। কি হচ্ছে নতুন করে অ্যাড চালাবেন নাকি হচ্ছে রিটার্গেটিং করবেন? না নতুন অ্যাড চালাবে, এটা নতুন দিব। আচ্ছা, আচ্ছা এই যে দেখেন যদি সেভড অডিয়েন্স, আগের অডিয়েন্স টার্গেট করি, এই যে দেখেন এই যে এদের কি করতে পারি, দেখেন কি কি আছে। এখন আগেরটা করবো, সময় তো নাই, মিটিং আবার ডিকানেক্ট হবে কখন। আচ্ছা এই যে এটা করবো। আচ্ছা লুক অ্যালাইক অডিয়েন্স নাই, ওই যে কাস্টম অডিয়েন্স, যেখানে অডিয়েন্স ক্রিয়েট, আমি যদি লুক অ্যালাইক করে রাখতাম, এটা আমি এখন সেট করব না। আমার পেজটা কিন্তু নতুন, ডিজিটাল মার্কেটিং মাত্র 600 লাইক আছে, এটা লুক অ্যালাইক অডিয়েন্স কি হবে? আর কাস্টম অডিয়েন্স কিন্তু এটা নাই। এটা যদি ওখান থেকে ক্রিয়েট করতাম, আগে যে দেখাইছি অডিয়েন্স ক্রিয়েটের যে একটা লিঙ্ক, ওখান থেকে যদি করতাম, নাই। তাই আমি এখন এখানে করি, তাহলে যাই, ক্রিয়েট নিউ দেই। আচ্ছা এই যে এখন যে এই যে কাস্টম দিছি, এখন দেখেন আমার ওই যদি ওয়েবসাইট ক্রিয়েট করি, তখন ওরা আপলোড করতে বলবে। ফার্স্ট 45 দিন দিলাম। এটা হচ্ছে ওই আপনার ওয়েবসাইটে হচ্ছে যারা হচ্ছে ভিজিটর আসে ওদেরকে হচ্ছে টার্গেট করে হচ্ছে দিতে পারবেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা নাম দিয়ে দিলাম। ডান। এখানে আমার এই যে এই ওয়েবসাইটে 45 দিনে যারা আসছে তাদেরকে কিন্তু টার্গেট করছি আমি। আচ্ছা এখন একটা ইয়েও করি, এর সাথে আমি আবার ক্রিয়েট নিউ করি। দাঁড়ান। এই যে দেখেন এখানে আমার ওই যে যেহেতু লুক অ্যালাইক অডিয়েন্স দিয়েছি, এখন
এটা ওই যে গুগলের বা জেটপ্যাক আছে এর ওয়েবসাইটে, ওখান থেকে ভিজিটরের একটা সিএসভি ফাইল আপলোড করতে হবে, ডাউনলোড করা থাকতে হবে। যেহেতু আমার ওটা এখন করা নাই, হাতে এত সময় নাই, তাহলে লুক অ্যালাইক এটা করতে পারিনি। তবে লুক অ্যালাইক বুঝেন যে ধরেন লুক অ্যালাইক এটা বাংলা দিয়ে কিন্তু বোঝানো যায়। দেখতে কাস্টমার, আপনার কাস্টমার যারা এক্সিস্টিং আছে কিছুটা, ধরেন আপনার একটা কাস্টমার আছে যে সে বই কিনে, সে ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার কিনে, কোর্স কিনতে পারে, বা লিন্ডাতে কিনছে বা অন্য জায়গায় কিনছে, কিছু বিহেভিয়ার ফেসবুকের এআই ওরা পর্যালোচনা করে যদি মিল পায় তখন ওদেরকে টার্গেট করবে, লুক অ্যালাইক এছাড়া অন্য কিছু না। মানে যারা আপনার বুঝতে ওয়েবসাইটে পারছি ভাইয়া। ওই যে মনে করেন আমি আসলে কয়েকদিন ধরে মানে বোরখার কয়েকটা পেজে লাইক দিচ্ছি, এরপর শুধু বোরখার মানে অ্যাড আসে অ্যাড আসে অ্যাড আসে, হ্যাঁ সেটাই। ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ, লুক অ্যালাইক বলতে যে যেহেতু আপনি একবার করে ফেলছেন বোরকা ইয়েতে লাইক, তখন ওই যে যারা এই যে বোরকা বা কিওয়ার্ড বা এই কিওয়ার্ড টার্গেট করছে অথবা যে আপনার ওয়েবসাইট মানে যে আপনার ইন্টারেস্ট টার্গেট করছে হুম হুম। এই পিক্সেল দিয়ে, এই এই জন্য আপনার কি ইয়েকে দেখাচ্ছে। ইভেন এটা না, আমরা যে আলোচনা করতেছি না, এই জিনিসটাও কিন্তু ট্র্যাক হয়। আপনি যদি একটা সফটওয়্যারের নাম বলেন ইমেল মার্কেটিং, তখন দেখবেন আপনার অ্যাড দিয়ে আসতেছে। তার মানে আপনার ভয়েসটাও কিন্তু এখানে রিকগনাইজ করতে পারতেছে এআই, এত শক্তিশালী এখন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে কিন্তু কি টার্গেট অডিয়েন্স কি সেট করছি, কাস্টম। আচ্ছা এটা ইয়েতে চলে যাই। আর কাস্টম টার্গেট কারা, আমাদের এই ওয়েবসাইটের ভিজিটর লাস্ট 45 ডেজ। এখন লোকেশন, আচ্ছা লোকেশন বাংলাদেশি থাক। এইজ, এইজ বরাবর মতো একটু পাল্টাই দেই, এবার 13 থেকে দিই। 13 তে বলে কোন ক্লাসে পড়ে, 5 এ 6 এ না, এত না তো ইয়ে না। 18 তে 16 তে মেট্রিক দেয়, 16 থেকে দেই। এটা 30 দিয়ে দিই। অল জেন্ডার থাক, ল্যাঙ্গুয়েজ থাক, সেভ দিস অডিয়েন্স থাক, সেভ। এটা কাস্টম অডিয়েন্স দিলাম। ওকে ফাইন, প্লেসমেন্ট এগুলো থাক। ডেইলি বাজেট বাদ দিলাম, আমি লাইফ টাইম বাজেট দিয়ে দেই। লাইফ টাইম বাজেট কত ডলার দিব জানেন, ধরেন $12 দিয়ে দেই। বাজেট কম, আর একটু বেশি দেওয়া দরকার, কিন্তু কিছু করার নাই, এত বাজেট নাই আমাদের হাতে। আচ্ছা জুলাই, আমরা জুলাই 7 দিয়ে দিই দাঁড়ান। সাত, 8, 9, 10 তারিখ, 7, 8, 9, 10, 4 দিন, 3, 4, $12 হয়েছে, ঠিক আছে। ওকে ফাইন, কন্টিনিউ দেই। আচ্ছা এখান থেকে আমি ওই যে পোস্টটা সিলেক্ট করি। আচ্ছা ওই ইমেজটা কিন্তু ওই পোস্টটা কিন্তু ইমেজ দেওয়া নাই বুঝছেন, এখন ইমেজ দিয়ে কি আরেকটা পোস্ট করব।
এখানে বলতেছি যে ও না, ইমেজ সহিত দেওয়া আছে। আচ্ছা, ইমেজ সহিত দেওয়া আছে মাত্র $27। এই পোস্টটা আমরা বুস্ট করব, ঠিক আছে? এই পোস্টটা বুস্ট করব। সরি, ইমেজ সহিত দেওয়া আছে, আমি মনে নেই। আচ্ছা, হুম। আচ্ছা, ইউএস এক্সিস্টিং প্রসেস মকআপ ক্রিয়েট অ্যাড, ওকে ফাইন, ক্রিয়েট অ্যাড করার দরকার নাই, আমরা করলাম। আচ্ছা, এই পিক্সেলটা ফাইন, এখানে যেহেতু গুরুত্বপূর্ণ আজকে পিক্সেলটা বলছি, আপনাদের সেটআপ করে দেখাবো। ইউজ পিক্সেল, ওকে। ওহো, আচ্ছা, মিটিং যদি রিকানেক্ট হয়ে যায়, আচ্ছা, এখন এই পিক্সেলটা এখানে যেহেতু আমাদের ওয়েবসাইটের অ্যাডের ইউআরএল কোনটা, এই ওয়েবসাইটের, ঠিক আছে? যেহেতু এই ওয়েবসাইট, এটা হচ্ছে ইংরেজি ওয়েবসাইট, আমরা যেহেতু এই লিংক প্রমোট করতেছি এখানে, তাহলে এই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করব। এখন পিক্সেল সেটআপ করতে হলে কই যেতে হবে? হাউ টু সেটআপ পিক্সেল। ওকে, আমরা এখান থেকে কি পিক্সেল সেটআপ করার কোনো অপশন আছে? যে আমরা আবার বিয়েতে যাই, যে গো টু ইভেন্ট ম্যানেজার, এখানে গেলাম, পিক্সেলটা আবার আজকে সেটআপ করি। সেটা আসুক। এই যে এখান থেকে কিন্তু এই সংখ্যাগুলো আছে, আজকে কিন্তু 14, 15, 16 এই ক্লাস কিন্তু শেষ। 17 তো আছে নিজের অ্যানালাইজ এবং কন্ট্রোল ফেসবুক ক্যাম্পেইন। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স ইউজ, গুগল অ্যানালিটিক্স ইউআরএল বিল্ডার মেজর ফেসবুক ট্রাফিক। 17 এই ক্লাসটা আগে নিছি। 18 এই যে অ্যাড রিলেভেন্স, অ্যাড সেট, একই জিনিস বারবার দিছে। ওটাই ফেসবুকের উপরে অনেক ক্লাস দিছে, ভালো করছে এটা, কিন্তু আমরা তো আগে ক্লাস নিছি। এই যে দেখেন, এর আগে এই যে এগুলো আমরা কিন্তু ওখানে পেজে আছে। এই যে সিটিআর, সিপিএম, সিপিসি, রয়, অ্যাড রিলেভেন্স, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে। এগুলো কিন্তু দেখানোর কিচ্ছু নাই, এই যে নিচে আছে কিন্তু সবগুলো আছে। এই যে দেখেন, রিলেভেন্সি, সিটিআর, সিপিএম, সিপিসি, এগুলো আপনারা একটু দেখবেন, এখান থেকে পড়বেন, বুঝবেন। 2-3 বার পড়বেন, না পড়লে বোঝা যাবে না। আমি কালকে কিন্তু এগুলো বের করছি সব, কেমনে অ্যাড রিলেভেন্স বাইর করে, কেমনে রোয়াস বাইর করে। আপনারা যখন যে ডিজিটাল অ্যাড অপারেশন, ফেসবুক অনেক কাজ পাবেন যে ফেসবুক অ্যাড ম্যানেজার, তখন কিন্তু এগুলো জিজ্ঞেস করবে কিন্তু আপনাদেরকে। হয়তো বাস্তবে মুখস্থ করে লেখা লাগবে না, কিন্তু বড় যখন ক্যাম্পেইন, বললাম না, কেউ আছে ফেসবুকে মাসে $10,000, $20,000, $50,000, ওরকম অ্যাড এজেন্সিতে যদি আপনি ভালো পজিশনে কাজ করতে হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনি শিখতে হবে। আচ্ছা, যাই হোক, এটা চলে আসছে নাকি দেখি।
আচ্ছা ফেসবুক পিক্সেল, ঠিক আছে। এখান থেকে তো পারি, কারণ আমরা তো বিরক্ত লাগতেছে, তাই না, যারা নতুন আসতেছেন। Connect data source and select only. পিজ্জা দাও, পিজ্জা দাও আগে। এটা ঘন্টা করছো ফ্রিজ দিয়ে, তো এত খাবো না। এই যে আগের একটা ওয়েবসাইটের জন্য করছি, এই যে দেখছেন আগের একটা ওয়েবসাইটের ডাটা কিন্তু আসছে। এই ভাই খলিল ভাই, আপনি আছেন? খলিল ভাই নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আচ্ছা এখান থেকে যাই আমরা, এই যে কানেক্ট ডাটা সোর্স, অ্যাড এন্ড সিলেক্ট ওয়েব, গেট স্টার্টেড। ওয়েব, ঠিক আছে, গেট স্টার্টেড, ফেসবুক পিক্সেল, ইন্টারনেট আমি দেই mo.com, mahbubusmani.com, মূল সাইটের জন্য তো। আচ্ছা, চেক ইউর ওয়েবসাইট ফর ইজি সেটআপ অপশন, ওকে ফাইন, ওকে এটা মূল ওয়েবসাইটটা দেই এখান থেকে। মূল ওয়েবসাইটটা দিয়ে দিলাম। ওকে ফাইন, এটা দুই ভাবে করা যায়। আমি ওয়ার্ডপ্রেসটা করব, এটা সহজ লাগে আমার থেকে, ট্যাগ ম্যানেজার থেকে কঠিন লাগে। কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। এটা আমি ওই যে প্লাগইন দিয়ে করব, একদম সহজ। আমার প্লাগইন দিয়ে কিভাবে কি করব এটা দেখাচ্ছে। এটা এখনো হয় নাই, দাঁড়ান।
আচ্ছা অ্যাক্সেস টোকেন এর ডেভেলপার দরকার, এটা আমাদের দরকার না। অ্যাডভান্স মেশিন যাই দেখি কি আসে। আরে কোডটা এই যে এখান থেকে যাইতে হবে। আচ্ছা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে টাইপ করে দাও, একটা কোড আসবে, ওই কোডটা নিয়ে ইয়েতে বসাইতে হবে। ওকে অ্যালাউ। সরি আবার একটু জয়েন করেন। হ্যাঁ আমরা ওখানে যেখানে ছিলাম এখানে কোডটা কোডটা তো আগে জেনারেট করতে হবে। ওকে ফাইন, যে জিনিসটা এখানে খুঁজতেছিলাম এই যে এটা একটু চেঞ্জ আসছে মনে হয় এখানে, দাঁড়ান। এই যে এই আইডিটাই কিন্তু আমার লাগবে। আমি এবার ইয়েতে যাই, এই আইডিটা অন্যভাবে জেনারেট হয়েছিল আগের বার, এখন মনে হয় কোনো চেঞ্জ আসছে। আচ্ছা এই যে দেখেন এই আইডিটা তখন খুঁজতেছিলাম। এখন আমি ওই যে ফেসবুক যেহেতু ইয়ে দিয়ে যাচ্ছি, ওই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে করব। ওকে ফাইন, এখানে যাই। কয়জন আসছেন? 6 জন। আচ্ছা একটু কষ্ট করে থাকেন আপনারা, এটা দেখেন। এটা এই যে সহজ একদম, এখান থেকে প্লাগইন অ্যাড করতে হবে একটা। এই প্লাগইনে গেলাম, অ্যাড নিউতে গেলাম।
এই যে আমি যে জিনিসটা এতক্ষণ খুঁজতেছিলাম যে একটা কোড আগে এখানে জেনারেট হইতো, এখন কোড জেনারেট না হয়ে যে দেখেন কোডটা অটোমেটিক আইডিটা এখানে দেখাচ্ছে, এই আইডিটা আমাদের লাগবে। ওই যে বাংলা ওয়েবসাইটের জন্য আগে সেট আপ করছি সেটা কিন্তু অলরেডি এখানে এই যে ডাটা পাচ্ছে, গত ক্লাসে কিন্তু ডাটা পাই নাই। কিভাবে আছে নাকি নাই। এই যে ডাটা পাচ্ছে দেখেন, এই যে লাস্ট রিসিভ 24 মিনিট আগে রিসিভ করছে। এটা 1-2 দিন লাগে ডাটা পাইতে, অ্যাক্টিভ লিড অ্যাক্টিভ দেখছেন এগুলো সব অ্যাক্টিভ। আচ্ছা এখন এটার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা পরের ক্লাসে দেখতে পারবো। ওকে প্লাগইনটা অ্যাড করে নেই, ফেসবুক পিক্সেল এফএসসিই হ্যাঁ এটা এই যে ফেসবুক পিক্সেল প্লাগইন ওয়ার্ডপ্রেস, এই যেটা অফিসিয়াল ফেসবুক পিক্সেল ইনস্টল অ্যাক্টিভ ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ দিচ্ছি। অ্যাক্টিভ আচ্ছা এই যে দেখেন ফেসবুক 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 এই যে অফিসিয়াল ফেসবুক সেটিং, এই যে আইডিটা এখানে লাগবে, এই যে দেখেন আইডিটা কই, এই যে নিচে কপি করছি এই আইডি। ওকে ফাইন, এই যে একটা স্পেস আছে, স্পেস যাতে না থাকে। ওকে ফাইন, আর কিছু দরকার নেই। ওই অ্যাক্সেস টোকেন দেখছিলেন না, এটা কিন্তু এটা যদি আপনি এটা ডেভেলপার অপশন, এটা আমাদের দরকার নেই। তবুও যদি কেউ যদি অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করতে চান, ওকে ফাইন, কোথা থেকে যেন আসে অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন একটু আগে এখান থেকে এটার নাম চেঞ্জ করার দরকার নাই, সেটিং এ যাই কারণ এই যে অ্যাক্সেস টোকেন দেখছেন। যদি দরকার হয়, এটা দরকার নাই, তবুও যদি কেউ করতে চান। ওকে ফাইন, দাঁড়ান আমি এটা সেভ দিয়ে নেই আগে। নেক্সট ওই যে অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করতে হলে এখানে বলতেছে যে অ্যাপ রিকোয়ার্ড, কিন্তু আমাদের তো কোনো অ্যাপ নাই। আচ্ছা এই যে এটা সেভ হয়ে গেছে, ক্যাশ ক্লিয়ার করি। এখন আমরা দেখবো যে এখান থেকে ও এটা দরকার নেই। এটা যেখানে আমরা করব, এখানে টেস্ট ইভেন্ট দেব, দেখি দাঁড়ান। আচ্ছা এখানে মূল যেটা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম ওটা কিন্তু কাজ শেষ।
এই যে একটা ওই যে পিক্সেল ক্রিয়েট করে ওয়েবসাইটের জন্য সেটআপ দেওয়া। এখন এটা ডাটা আসতে কিন্তু একটু সময় লাগবে, রিয়েল টাইমে চেক করা যায়, বাট এখানে এখন তাড়াহুড়োর কারণে হয়তো অপশন পাচ্ছি না। দাঁড়ান দেখি, আবারও রিফ্রেশ দিছি। এই যে আমাদের আইডি এখান থেকে দেখাচ্ছে, এটা কিন্তু এই যে দেখেন লাস্টে যে আইডিটা এখানে দিয়েছিলাম 594972, আগে কিন্তু দেখাই নাই, এখন আইডিটা দেখাচ্ছে। ডাটা পাইতে কিন্তু একটু সময় লাগবে, পর আস্তে আস্তে সবকিছু এখান থেকে দেখা যাবে। এই যে অ্যাক্টিভিটি ডাটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। টেস্ট ইভেন্টটা আচ্ছা, ইন্টার ওয়েবসাইট ইউআরএল, দেখি ওয়েবসাইট ইউআরএলটা দেই তো। আচ্ছা, ওপেন ওয়েবসাইট। আচ্ছা, এটার সাথে ইন্টারঅ্যাক্ট করি, দাঁড়ান। অনেকে 2 ঘন্টার বেশি ক্লাস হলে অনেকে ধৈর্য হারায় ফেলছে। এই যে দেখেন, যারা একটু ধৈর্য ধরে বসে আছেন তারা কিন্তু মজাটা দেখতে পারতেছেন। এই যে দেখেন অ্যাক্টিভ 7 মিনিট আগেও, ফাইন, পারফেক্ট। হ্যাঁ ইয়ে ভাই, মোটামুটি রেদওয়ান ভাই এখানে আছেন তো, নুসরাত আপু, পান্না আপু, আপনারা এই যে আমরা টেস্ট এটা যে কাজ করতেছি ইভেন্টে একটু সময় লাগছে কিন্তু বোঝা যাচ্ছে, রাইট? রেদওয়ান ভাই বুঝতে পেরেছেন? হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইভ আমরা দেখতে পাচ্ছি 4জন ব্রাউজ করছে, আমি এইগুলো করছি, 4টে পেজ ব্রাউজ করছি, 1 2 3 4 এগুলো আসছে সব, সরি এখান থেকে 1 2 3 4 দেখছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন 4জন। হ্যালো, জি ভাইয়া। বলতে দেখতে পাচ্ছেন এখানে? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এই যে পিক্সেলটা সেটআপ হয়েছে, অনেকেই চলে গেছে, 10টার বেশি বেজে গেছে, তো এজন্য তো আমাদের পিক্সেলটা এট লাস্ট কাজ করছে, সময় লাগছে। ঠিক আছে, আজকে অ্যাডটা শেষ করে দেই। অ্যাডে ছিলাম কোথায়? ওকে ফাইন। ওকে, এখানে এই যে পিক্সেল আমরা এখন ফাইন সেটআপ করে ফেলছি, এই যে আইডিও পেয়ে গেছি, দ্যাটস গুড। ওকে, আমরা এখানে ইয়ে করব, একটু দাঁড়ান, অ্যাড বাটন দিয়ে দিব একটা, অ্যাড বাটনে দিয়ে দিব আমাদের বাংলা ওয়েবসাইটটা। এই যে এখানে লার্ন মোর, লার্ন মোর, এটা আপডেট পোস্ট। আমরা ফেসবুক অ্যাড দিলাম, পিক্সেল সেটআপ করলাম,
এখন ফাইনাল কনফার্ম করে দিব। এই যে এটা ইন ড্রাফটে আছে, এটা একটু পরে অ্যাপ্রুভাল হলে দেখাবে, আমরা দেখবো কালকে আমাদের কি হয়েছে। এনগেজমেন্ট পোস্ট লাস্ট, আমরা হয়তো নাম দিতে ভুলে গেছি। এনগেজমেন্ট শিডিউল ইউজিং অ্যাড বাস, এটা শিডিউল হয়ে গেছে। ওকে, আমরা সব কেটে দেই। তাহলে আমরা সাকসেসফুলি একটা অ্যাড ক্রিয়েট করলাম এবং পিক্সেল সেটআপ করলাম, পিক্সেল কাজ করতেছে সেটাও দেখলাম। আশা করি আমরা কালকে দেখতে পারবো এই অ্যাড সেটের ইনশাআল্লাহ আপনারা দেখবো, আমরা রেজাল্ট দেখবো যে অ্যাড সেট দিয়ে কি রেজাল্ট আসতেছে, কি আসতেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। এই থেকে ওই যে আমাদের পেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস, এই যে এখান থেকে অ্যাডভার্টাইজিং সার্ভিস, এই পেজটা যারা একদম অ্যাডে নতুন 4-5 বার পড়বেন। কোনটা ভাইয়া? অ্যাডভার্টাইজিং সার্ভিস, অ্যাডভার্টাইজিং সার্ভিস, এটা 4-5 বার পড়বেন এবং যদি সম্ভব আপনাদের কোনো পেজ থেকে নতুন একটা অ্যাড ক্রিয়েট করার চেষ্টা করবেন। কোনো প্রবলেম হলে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আর এই যে এখানের মোটামুটি এই যে এগুলো যে রিকুইজিং সিটিআর সিটিএম 16 পর্যন্ত আজকে ক্লাস শেষ। 17 থেকে আর কিছু বাকি আছে আমি দেখি। 17তে মিজার অ্যানালাইজিং টুল কন্ট্রোল একই জিনিস। আচ্ছা, ইউজ গুগল অ্যানালাইটিক ইউআরএল বিল্ডার ইউজার ফেসবুক ট্রাফিক এক্সাম্পল, এটা এখন কাস্টমার অডিয়েন্স 7 নম্বর থেকে আমি কাস্টমার অডিয়েন্স তো আজকে সেটা করে দেখাইছি। একই জিনিস বারবার আনছে। যে এক্সপ্লোর ফেসবুক অ্যালগরিদম, পেজ র্যাঙ্ক, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে ইয়েতে এখানে দেখাইছি ক্লাস আছে, ডিজিটাল মার্কেটিং ক্লাস। আপনারা যে নতুন আসছেন আমার আছে, একটু কষ্ট করতে হবে, এগুলা বুঝার জিনিস তো। সামনে আরো সহজ জিনিস আসবে। ফেসবুক অ্যাডটা আসলে একটু জটিল, তবে শিখতে পারলে আপনার অনেক কিছু কাজ হবে। এই যে এখান থেকে ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমি পান্না বলতেছি। ভাইয়া আমি নিজে নিজে চেষ্টা করতেছি, আমার মাথায় কিছু ধরতেছে না। 2 দিন ক্লাস করলাম আর কি, কিন্তু চেষ্টা করতেছি, আমার বুঝতেছি না। কোন পয়েন্টটা বুঝতেছেন এটা আমারে বলবেন যে ভাই এই কাজটা করছি এখানে এসে আটকাই। আমি তো এইসব সম্পর্কে কোনো ধারণাই নাই। আমাকে নিপা বলাতে, আমার বেস্ট ফ্রেন্ড নিপা। ধারণা আপনি ইনশাআল্লাহ এখানে তো সবাই দেখলাম যে ভাইয়া সবাই অভিজ্ঞ, সবাই প্রশ্ন জিজ্ঞেস করতেছে, ওরা আগে থেকে জানে, কোনো কাজের সাথে জবের সাথে আছে। করার দরকার নেই, আপনি তাহলে শুধু এটা করবেন, ওই যে আমি গ্রুপে দিছি না, ওই যে জি ভাইয়া, হ্যাঁ একটা পোস্ট দিবেন মার্কেটিং এর, পোস্ট দিয়ে আমাকে দেখাবেন। একটা সহজ কাজ দিলাম আপনাকে, বিভিন্ন জায়গায় পোস্ট দিবেন, দেখাবেন কি কি ভুল হচ্ছে, আমি ধরায় দেব। আমরা এখানে একটু অ্যাডভান্সে ক্লাস করতেছি, আসবে পরে আবার। আচ্ছা ভাইয়া প্রথম থেকে আবার আমাদেরকে একটু বুঝাই বলবেন না? প্রথম থেকে ক্লাস আসবে, ওই ক্লাসগুলো আসবে ডিজিটাল মার্কেটিং। আমি বলছিলাম যে আপনি তাহলে যদি এই ক্লাসগুলো না বুঝে থাকেন তাহলে একটা কাজ করুন, এই ক্লাসটা দেখেন, এই 4টা ক্লাস দেখেন, এই যে 4টা ক্লাস দেখেন। এই ক্লাসগুলো আবার কিন্তু আসবে, কিন্তু ঘুরে আমি যাব। এখন যেহেতু একটা জায়গায় আসি, একটা ফেসবুক বুঝছি, হ্যাঁ জি ভাই, ফেসবুকেরটা দেখাচ্ছি, কারণ একটা জিনিস ফেসবুক অ্যাড শেষ না করে যদি আমি জি ঠিক আছে ভাইয়া বুঝছি। আমি তো প্রথম থেকেই মানে জিনিসটা বুঝতেছি না, এই জন্য আর কি। আর এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আরেকটা জিনিস মনে রাখবেন, একটার সাথে আরেকটা খুব বেশি একটা সম্পর্ক নেই। যে ফেসবুক সাথে এই যে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, এটার কোনো সম্পর্ক থাকবে না। আবার এসইও করাবো, তখন আবার ফেসবুকের ব্যাপারে কোনো আলোচনাই হবে না। এই জন্য এখন যদি ফেসবুকেরটা ভালো করে বুঝতে হয়, তাহলে এই যে জাস্ট আমি বলি ডিজিটাল মার্কেটিং, এই যে ফেসবুক পেজ দেখেন, এখান থেকে 11 পয়েন্ট, সরি 10 পয়েন্ট থেকে ক্লাস। জি, এই 10 থেকে শুধু ফেসবুকের ক্লাস হচ্ছে এইগুলি, এই 10, 11, 12, 10, 11, 12, ঠিক আছে। আবার এই যে 15, 16, 17,
যে প্রত্যেকটার আগে কিন্তু হেডলাইন দেওয়া আছে, এফডিআর ইভালুয়েশন, এফডিআর। আজকেটাও কিন্তু ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশন এটা যাবে, যাবে। আজকে কিন্তু শেষ, তারপরে হয়তো কালকে কিছু অ্যাডের কি পারফরমেন্স হয়েছে, একটা যে দিলাম কি হয়েছে, এই জিনিসটা আলোচনা হবে, যে সেটা হচ্ছে ইয়েতে। তাহলে আপনি যদি শুধু ফেসবুকটা ভালো করে দেখতে চান, এই 4-5টা জিনিস আগে দেখবেন। মিতু ভাই আমাদের এখন আসছেন আপনি, আমাদের কিন্তু আমরা দেখে ফেলছি যারা আসলে কষ্ট সবাই করতে চান। আমি টিচার হয়ে কিন্তু 10টার পরে বসে আছি, আমি সারাদিন রোজা রাখছি 10-20 ঘন্টা 20 ঘন্টা। তারপর আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য, লাইভ দেখানোর জন্য এখন একটা আপনাদের সামনে লাইভ পিক্সেল সেটআপ করলাম, সেটা কাজ করলো, সেটা দেখাইলাম, অ্যাড দেখাইলাম, কিন্তু আমার স্টুডেন্টরা সব চলে গেছে, জি ভাইয়া। কান বেশি হয়ে গেছে এই জন্য। কিন্তু না না ভাইয়া, আমি আসলে অন্য একটা বাসায় ছিলাম, ওখান থেকে মানে বের হয়ে আমার নিজের বাসায় আসলাম, রাস্তার মধ্যে ছিলাম, ওই সময় আসলে মিস করছি। এখন মজাটা বুঝতেন যদি, যে লাস্ট আমার কাছে যে মজাটা লাগবে, পিক্সেল যখন আগে কিন্তু যেটা সেটআপ করছি লাইভ কাজ করে না, আজকে কিন্তু লাইভ কাজ করছে, এটা দেখে আমার কিন্তু খুব মজা লাগছে। এবং পুরাতন পিক্সেলটা এখানে আছে। আমি বলছিলাম যে অ্যাড গুলো যেগুলা দিতে অভিজ্ঞ হয় মানুষ। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ভিডিও যেহেতু রেকর্ডিং আছে, আপনারা কোন পার্টে আজকে রেকর্ডিংটা দেখে ফেলবেন। ইনশাআল্লাহ কালকে আমরা এই অ্যাডটা অ্যানালাইজ করব, এই ক্লাসটা করব কালকে। এই যে ওই যেন 18 নম্বর ক্লাস, 19 নম্বর, 17 নম্বর অ্যানালাইজ করব, আমাদের কি হয়েছে ক্যাম্পেইনটা অ্যানালাইজ করব। তারপর এই জিনিসগুলো দেখব, অ্যাড রিলেভেন্স অপটিমাইজেশন, প্লেসমেন্ট অপটিমাইজেশন, অ্যাড সেট অপটিমাইজেশন, এগুলো দেখব, এজ গ্রুপ বেস পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, কাস্টমার অডিয়েন্স আজকে দেখাইলাম। হ্যাঁ, নেক্সট ক্লাস কি কালকে না? কালকে বলতে আমি আমাদের তো শনি, আমাদের শুক্র সম্বুধ এই 3 দিন ক্লাস। নেক্সট ক্লাস আপনি কি পার বুধবার হবে। বুধবার হবে। এই ক্লাসটাও কিন্তু আমি দেখাই ফেলছি, এগুলা আগের ক্লাস এখানে নিয়ে আসছে। এই যে সেটা হচ্ছে এই যে ফেসবুক ইন্ট্রোডাকশন, এই যে দেখেন, এই যে 18 নম্বর ক্লাস, এজ র্যাঙ্ক, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্যালেন্ডার, এই যে দেখেন আছে। এই যে এক্সপ্লোর ফেসবুক অ্যালগরিদম, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্যালেন্ডার, 11 নম্বর ক্লাসটা। মানে এখানে ফেসবুক যেখানে দেখবেন, এই ক্লাসগুলো আপনারা একটু ভালো করে কষ্ট করে 8-10 বার দেখেন, 5-6 বার করে দেখেন। যেটা যে কোনো, আপনি যদি স্টুপিডের মতো কোশ্চেন করেন, আমি আপনাকে সুন্দর মতো বুঝাই দিই, কোনো লজ্জা পাওয়ার দরকার নাই। আমিও অনেক জায়গায় এরকম অনেক বড় বড় মার্কেটারে এখনো কোশ্চেন করি, যে কোশ্চেন করার আগে বলি না যে আমার কোশ্চেনটা হয়তো বোকার মতো হইতে পারে, বাট তুমি মাইন্ড করো না, কারণ আমি বুঝতে চাই। আমি এইভাবে কোশ্চেন করি, কিন্তু তো আপনারাও কোশ্চেন করবেন, কোশ্চেন করতে কেউ লজ্জা পাবেন না। আর এই যে এই পিডিএফে আমাদের সিলেবাস, ডিজিটাল মার্কেটিং ক্লাস, এখানে সবগুলো আপলোড আছে, আজকে তো আপলোড হয়ে যাবে, কালকের মধ্যে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কারো কোনো কথা আছে? আল্লাহ হাফেজ। বুঝতে কষ্ট হবে, আমাকে কোশ্চেন করেন, গ্রুপে কোশ্চেন করেন, যত বোকার মতো কোশ্চেন, মানে সমস্যা নেই, শিখতে কোনো লজ্জা নেই, এখানে শিখতে আসছে। ভাইয়া আমাদের এই গ্রুপটাকে নিয়ে একটা চ্যাট গ্রুপ করে দিলে ভালো হয়, ওখানে সব প্রশ্নগুলো আমরা করলাম, বা সবাই চ্যাট গ্রুপে স্ক্রল করলে চলে যাবে। গ্রুপে হলে একটা দেখা যায় আমি দেখবো, করব, একটা কমেন্ট করা যাবে। গ্রুপের চেয়ে ভালো উপকৃত কিছু নেই। চ্যাট গ্রুপ করতে পারেন, কিন্তু ওখানে কিন্তু হেল্প পাবেন না, তেমন একটা উপকৃত হবে না, কারণ চ্যাট করলে সেগুলো উপরে যাবে, আমারও সময় থাকবে না, আপনারও সময় থাকবে না, অনেকেরই সময় থাকবে না স্ক্রল করে এতগুলো মেসেজ পড়ার। ওকে, ঠিক আছে। না, কনভারসেশন থাকলে ওখানে করা যেত আর কি, এইজন্য যেটা করেন সমস্যা নেই, সেটা আমার নেই, আমার করে আমাকে অ্যাডমিন বানায় দেন, আপনারা থাকেন। বাট আমার যে আমি তো শিখাই, আমি জানি। হ্যাঁ, হেল্প পোস্ট গুলো অবশ্যই আপনার নলেজে যেন থাকে। হ্যাঁ, সেটাই, এই জন্য গ্রুপে থাকলে আমি হয়তো 2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে দিতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কোশ্চেন করবেন। নতুন যারা আসছেন, নুসরাত আপু, মিতু ভাই, পান্না আপু, আপনারা একটু লজ্জা পাবেন না, একটু লজ্জা পাবেন না। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।